গভীর রাত, তখনই 12:30 একটা বাজে। আমার এক বন্ধু, একসঙ্গেই পড়তাম, ও কলেজের প্রফেসর। হঠাৎ দেখি বন্ধু আমাকে ফোন করেছে, তো দেখি প্রফেসরের ফোন। বন্ধু, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বন্ধু, কি খবর? তা আমাকে বলছে, ভাই রে ঘুম হয়নি। বললাম কেন, তুই কোথায়? বললাম আমি এই স্টেজ থেকে নামলাম। তা তুই কি করছিস? বলছে, ভাই রে তোর ভাবির সঙ্গে ঝগড়া হয়েছে জানিস। তোর ভাবি আমাকে একটা এমন প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি। তুই ভাই যদি উত্তরটা জানিস আমাকে বলে দে না। তো ভাই আমাকে প্রশ্নটা করেছে, আমি পারিনি। তা আমি বলেছি বাংলায় যেখানে ওয়াজ করতে যাব সেইখানে বাংলার শ্রোতাদেরকে আমি বলবো, উত্তরটা যদি তারা আমাকে দেয় তো আমি তোকে শুনিয়ে দেবো। প্রশ্নটা শুনবেন? বলবো। কি বলছে জানেন? বলে গভীর রাতে হঠাৎ ঝগড়া করতে করতে স্বামী স্ত্রী, ওর বউ হলো কি জানেন, ইংলিশ অনার্স MA BEd, আর ও কলেজের প্রফেসর। তা ফাটে আছে, ঝগড়া করতে করতে বউ ওকে বলছে, ওর বউ ওকে বলছে, তুমি মানুষ, তুমি পুরুষ, তুমি একটা কাপুরুষ, তুমি একটা কাপুরুষ ভীতু লোক, তোমার কোনো সম্মান আছে? তুমি একটা কাপুরুষ ভীতু। তখন ও বলছে, এই দেখো এত চিৎকার করো না, পাশের ফ্ল্যাটের লোকেরা শুনতে পাবে। শোনো, মেয়েদের একটা এরকম কথা বলবে, দেখবেন কথা বললি কিছু কথা, এই পাশ চুপ করো, চুপ করো, পাশের লোক শুনছে, মানুষ শোনো। ওই এরকম কথা। কি বলেছে? বলছে ভাই রে আমাকে বলছে তুমি একটা কাপুরুষ। আচ্ছা আমি বললাম দেখো আমি একটা কলেজের প্রফেসর, আমি কাপুরুষ? আচ্ছা আমাকে কাপুরুষ তুমি কোন দিক থেকে বললে বলো। কি বলছে এবার শুনুন। তুমি আমার বাড়িতে গিয়েছো বিয়ে করতে আমাকে 150 জন লোক নিয়ে, আর আমি তোমার বাড়ি এসেছি একা। বুঝতে পারেননি? বুঝতে পারেননি? তুমি আমার বাড়ি গিয়েছো আমাকে আনতে 150 জন লোক নিয়ে, আর আমি তোমার বাড়ি এসেছি কজন? একা এসেছি। তা কাপুরুষকে তুমি? কাপুরুষ নয়? বলে ভাই উত্তরটা আমি পারিনি। তা ভাই আমিও পারিনি, আপনাদের জানা থাকলে আমার বলে দেবেন, হুজুরকে বলবেন, হুজুর আমার ফোনে বলে দেবেন। এই হলো নারী। আমার বাপেরা, নারীদের সম্পর্কে রাসূল বহু হাদিস বলেছেন। আমার মা বোনরা, অনুরোধ করে বলি, এখন মা বোনেদের বিরুদ্ধে বলছি তো তাই আপনারা খুব আনন্দ পাচ্ছেন, কিন্তু মা বোনেদের পক্ষে যত হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, কোরআনের সূরা নিসা নারীদের সম্পর্কে সূরা নাযিল করে দিয়েছে আল্লাহ। সূরাটার নাম সূরা নিসা, নারীদের আলোচনা তাতে রয়েছে। সূরা নূর নারীদের আলোচনা আছে। সূরা আহজাব নারীদের আলোচনা আছে। ইসলামে নারীর সম্মান বহু দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে বলিনি, আপনারা জানেননি, আপনারা মনে করছেন নারী মানে পর্দা করে ঘরের ভেতরে বসে থাকতে হবে। তবে এখনকার যে বোরকা, ওই বোরকা পর্দার বোরকা নয়, ওটা এখন বোরকাটাকে ফ্যাশন করে ফেলেছে। একদিনের একটা ছোট্ট ঘটনা শুনলে চমকে যাবেন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে গভীর রাতে বাড়ি আসছে। রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবছে, ইচ্ছি চিচি এত রাত হয়ে গেল, আজকের ফাতেমা বাড়িতে আছে, হাসান হোসেন বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, আমার এত রাত করে বাড়ি ঢোকে, বাড়িতে আসা ঠিক হলো না, আজকে দেরি হয়ে গেল। খুব লজ্জিত নিজেকে। ঘরে গিয়ে মা ফাতেমার দরজার বালাটা ধরে আস্তে করে নাড়া দিয়ে খালি একবার হালকা আওয়াজে ডেকেছে, ফাতেমা। একবার ডেকেছে হালকা আওয়াজে, ফাতেমা। সঙ্গে সঙ্গে মা ফাতেমা ঘরের ভেতর থেকে লাব্বাইক বলে দরজা খানা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আলী বললেন, ফাতেমা কিছু মনে করো না, আজকের বড় রাত করে ফেলেছি, ভুল বুঝো না, কিছু মনে করো না, রাসূলের দরবার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। তবে একটা কথা তোমাকে বলছি শোনো, আগামী কাল থেকে তুমি আর হাসান আর হোসাইন তিনজনে খাবার খেয়ে নেবে, রাতের খাবার খেয়ে নেবে, খেয়ে শুয়ে পড়বে, আর আমার জন্য খাবার রেখে দেবে। আমি রাসূলের দরবার থেকে যখন আসি এসে খেয়ে শুয়ে পড়বো। আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা কি বলেছিলেন শুনুন। এটা না না না, এটা কোনোদিন আমি পারবো না। বলে কেন? বলে এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললাম? মায়ের স্বভাব আর বাপের অর্ডার। তখন হযরত আলী চমকে গেলেন, মায়ের স্বভাব মানে? আচ্ছা খুলে বলো তো একটু। মা ফাতেমা বলেন, প্রাণের স্বামী, আমরা হলাম 7 ভাই বোন। 3 ভাইকে আল্লাহ বাল্যকালে রেখে নিয়েছে,
আর জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে হলাম ফাতেমা। আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি। আমার আম্মা জান আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে, আমার আম্মা জানকে আমি নিজে চোখে দেখেছি। আমার আব্বা জান যতক্ষণ না বাড়ি আসছেন, খাওয়া তো দূরের কথা, শোয়া তো দূরের কথা, আমি নিজে চোখে দেখেছি। আমার আম্মা জান দরজা খানা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকিরি করেছেন। আর যত রাত হোক না কেন, আমার আব্বা জান যত রাতে বাড়ি এসে শুধু একবার খাদিজা বলে ডাকতো। আমার আম্মা জান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিত। আমি এই অভ্যাসটা মায়ের থেকে শিখে নিয়েছি। আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য এটা করে, আসলে আপনার বউ তো আপনার জন্য অপেক্ষা করে না। ডাইসটাই তো খারাপ, ডাইসটাই খারাপ। তা ডাইস যদি ভালো হয়, এ ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। আর ডাইসটা যদি দেখা হয়, কখন তো জোরে বেরোবে, কেমন বেরোবে, দেখাই বেরোবে। ডাইসটাই তো খারাপ। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না? ঠিক। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। একদম বাস্তব কথা বললাম। যে মেয়ের মা যত বেশি চালাক, এজন্য মেয়ের মায়েদের বলছি, মা ভুল বুঝবেন না। কি জিনিস 10 মাস 10 দিন পেটে ধরেছেন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, কি জিনিস, বস্তুটা কি, পয়জনটা, ক্যান্সারটা কি ভালো জানেন। যেটাকে পাঠিয়েছেন, হঠাৎ করে মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে আর জামাইয়ের বাম্মার ভাই বোনের বিরুদ্ধে বধূ নির্যাতন কেস করতে যাবে না, যাবার আগে 10 বার ভাববে। শুনতে খারাপ লাগছে না? পশ্চিম বাংলায় মুসলমানদের যত থানায় বেশি কেস, খারাপ ভাববেন না কিন্তু। ম্যাক্সিমাম পুলিশ অফিসারের সঙ্গে আমার সম্পর্ক, কি হিন্দু কি মুসলিম, থানার আইসি ওসি থেকে শুরু করে। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, নিচে লেখা আছে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট, দিল্লিতে। বাস্তব কথা বললাম বাবা, একেবারে আমাকে অন্য কিছু ভাববেন না, বাবা বাস্তবটাই বলছি। কেন? আল্লাহর নবী, আল্লাহর কোরআন বলছে, এই স্বামী, স্বামী স্ত্রী যদি কোন রকম মনোমালিন্য ঝগড়া হয়, খবরদার তোমরা কোনদিন ওই ঝগড়াটাকে দরজার বাইরে করবে না, ঘরের ভেতরে দরজা দিয়ে মিল মহব্বত করে আবার ঠিক হয়ে যাবে। খবরদার দুজনের মধ্যে পৃথক করবে না। যদি মিল মহব্বত করে থাকো, আল্লাহ খুশি হয়ে যাবে। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটা। কে কে? 1 নাম্বার শত্রু হলো মেয়েদের, কে জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আমার মা বোনদের বুদ্ধি কিরকম দেখুন, কত হাই কোয়ালিটির বুদ্ধি আমার মা বোনদের। মা বোনেরা রেগে যাবেন না, মা আমার গাড়ির চাকার হাওয়া খুলে দেবেন না, ড্রাইভার গাড়িতে আছে। তো আমার মা বোনদের বলি, কি বুদ্ধি মা বোনদের দেখুন। মা বোনদের বুদ্ধি, স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেন? স্বামী মরে যায় যাক, সতীন বিধবা হয়েছে, খুব খুশি ও। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়ালই নেই। মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন, ননদ। কি বললাম? ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য মা বোন, বাবাজি, যুবক ভাইদেরকে অনুরোধ করছি আমি, আপনারা যখন আপনাদের বোনেদেরকে, আপনারা যখন আপনার বোনেদেরকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে দেখবেন, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। বাস্তব কথা বললাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, দেখুন তো। আচ্ছা বাবা, এখানে বসে আছেন তো প্লাস্টিকের উপরে, আরে ভাই বলুন না, প্লাস্টিকের উপরে বসে আছেন। এখন যদি প্লাস্টিকের, যদি মারা যান, ওই প্লাস্টিকের নিচে চলে যাবেন, এখানে নয়, কবরস্থানে। তাহলে পার্থক্য করে কি দাঁড়ালো? উপর আর নিচে। উপরে আছেন, দেহতে আত্মা আছে,
চোখ কান নাক সব ঠিক আছে, পঞ্চ ইন্দ্রিয় কাজ করছে। আর নিচে যাবেন, কোনো ইন্দ্রিয় কাজ করবে না, চুপচাপ থাকবেন। এই তো যে কবরটায় যাবেন, ঘরটায় যাবেন, তার নাম কবর। কবর চারটে কথা বলে। কটা চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর, সাপ আমি কবর, জানালা দরজা ছাড়া ঘর। আমার কাছে জানালাও নেই, দরজাও নেই। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসিটাকে বন্ধ করবেন, 24 ঘন্টা থাকবেন, বুঝতেই পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। এমন দেহ পৃথিবীতে করে আয় যেন সাপ বিছে পোকামাকড় খাওয়া তো দূরের কথা, তো ধারে কাছে যেন না যেতে পারে। এই জন্য কয়েক কটা দেহ মাটিতে পচে না। শুনে নিন, তার আগেই কথা বলে নিন। মানব দেহ, আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, মুসলমান মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? 20 দিন পরে কোনোদিন কবরটা একটু খুলে দেখেছেন কেমন আছে? দেখেছেন কি? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। কি হয় শোনো, মানুষকে মাটি দিয়ে আসার পর 72 ঘন্টা পার হয়ে গেলে মানব দেহের সর্বপ্রথম যে অঙ্গটা পচন ধরে, তার নাম হলো নাক। কি বললাম? নাক। এই জন্য মানব দেহ যখন গরম হয়, সর্বপ্রথম ঘামে কোনটা? নাক। শুনে নিন, তারপরে 6 থেকে 8 দিন মানে 6 থেকে 8 দিনের মধ্যে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় মাটিতে খেয়ে নেয়। এই সব হাড় খেয়ে নেয়, কয়েক কটা হাড় ছাড়া। কোথায় গেল ও সুন্দরী নারীরা, বনপুরার সুন্দরী নারীরা, ও সুন্দর যুবকেরা, কোথায় গেল তোমার দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোন, তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হলো ব্রেন। এই 4টে জিনিসকে যত্ন করবেন বাড়িতে গিয়ে আজকে। 1 নাম্বার হলো ব্রেন। আল্লাহ বলেন তোর ব্রেন দিয়েছি, খুব মূল্যবান সম্পদ, এটাকে তুই ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারা চিন্তা করিস নি। আর আমরা ব্রেন নিয়ে লোকের গোঁজা মারতেছি খালি, ভালো চিন্তা আর করিনি আমাদের ব্রেনে। 2 নাম্বার আল্লাহ বলছেন ওই ব্রেনটা দিয়েছি, যত্ন করবি, উল্টো পাল্টা টেনশন করিস না। বইয়ের টেনশন করিস, তোর বউ তোর আপন, বোকা কথা করে, তোর বাপ তোর আপন, তোর মা তোর আপন, তোর ছেলে মেয়ে তোর আপন, সব যেটা স্বার্থের উপরেই চলবে। তুই মরে যাবার পর কি করবে জানিস? তোকে আদর করে রেখে দেবে না, পচে গন্ধ বেরোবে বলে সেই ভয়েতে সব কবরে ঢুকিয়ে দেবে। ঠিক না বেটি? অতএব তোর আপন বলে কেউ নেই, আমি আল্লাহ নবী ছাড়া তোর কেউ আপন নেই। একাই এসেছি, একাই যাবি। অতএব পৃথিবীর একটা নিয়ম করেছি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে দায়িত্ব পালন করার কাজগুলো দায়িত্ব পালন করে তুই তোর আমল নামা গুছিয়ে কবরে ঢোক। শুনে নিন, 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট। আল্লাহ বলেন তোর হার্ট দিয়েছি, হার্টটাকে একটু যত্ন কর, এটা ব্লক না হয়ে যায়। 3 নাম্বার হলো লিভারটাকে যত্ন করবেন। লিভার যদি খারাপ হয়ে যায় সব শেষ। এজন্য লিভারের জন্য আল্লাহ 2টো খাবার পৃথিবীতে তৈরি করেছে। 1 নাম্বার পেঁপে, 2 নাম্বার বাতাবি লেবু। 4 নাম্বার অঙ্গ হলো কিডনি। আল্লাহ বলেন 2টো দিয়েছি রে, একটা যদি বাই চান্স খারাপ হয়ে যায় আর একটা দিয়ে কাজ চালিয়ে নিবি, আর 2টোই যদি খারাপ হয়ে যায় তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে মাল শেষ। বুঝতে পারছেন আমার কথা? এরপরে আল্লাহ বলে, বান্দা তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে। 9টা ছিদ্র কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় কত মানুষ মরে গেছে দেখবেন, কি নারী কি পুরুষ, লোকটা মরে গেছে গিয়ে দেখবেন চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মা আল্লাহ ওর পেশাবের রাস্তা দিয়ে বের করে এনেছে। লোকটা মরে গেছে পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ ওর আত্মারা পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মরে গেছে গিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে দেখলে মনে হবে ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান
তাহলে কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। চলুন এরপরে আসছি, মানব দেহ যখন মাটিতে রাখলেন, রাখার পরে সব শেষ হয়ে গেল। 2 নাম্বার, কয়েক কটা দেহ মাটি খায় না, পচে না, টাটকা থাকে। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে খবরদার মৃত বলবেন না। লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়াকুম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তো অনুভব করতে পারো না। তারা কবরে কি খায়? কোরআন বলছে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা আলা হিয়াকুন ইনদা রাব্বিকুম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়, জোরে বলুন। তাহলে 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খায় না, পচে না, টাটকা থাকে। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাবা আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আল্লাহ যদি একটা সন্তান দেয় ওই সন্তানকে কোরআনে হাফেজ করবেন। হাফেজের মর্যাদা এত বেশি, আপনারা অনেকে জানেন না, তাই করেন না। এরপরে আসছি 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার মুয়াজ্জিনের দেহ, মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয় ওই দেহ কোনোদিন মাটিতে পচে না, টাটকা থাকে, জোরে বলুন। তাহলে আমরা তো এই 5টা একটাও তো হতে পারিনি, সব বেকার হয়ে গেলাম না? কিন্তু না, 6 নাম্বারে একটা লাইন আছে, ওই দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। হালাল খানেওয়ালা মানুষের দেখো মোবারক মাটি খেতে পারে না। হারাম খানেওয়ালা দেহ কোনোদিনই জান্নাতে যাবে না। এজন্য আপনাদেরকে আমি হাতে ধরে বলে যাচ্ছি, সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, পাপ জিনিস থেকে, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন। পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। লজ্জাস্থানকে হেফাজত করুন। অনুরোধ করে কথাগুলো বলে গেলাম, বাপ বাস্তববাদী কিছু কথা আপনাদেরকে বলে গেলাম, মাথায় একটু ঢুকিয়ে নিন। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি। হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। খবরদার মনে রাখবেন, হালালের হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, ঠিক না বেঠিক? এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, আপনারা হালাল খাবার খান, হালাল খাবার খান, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, হারামকে বর্জন করুন। হারাম খানেওয়ালা দেহ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, আল্লাহ রাসূলের হাদিস, আমার কথা নয় বাপ। আর একটা কথা বলি, আর দায়ুস, দায়ুস কারা? যাদের মা বোন মেয়ে বউ পর্দার মধ্যে থাকে না। মা বোনদেরকে বলি, আপনাদের পর্দাটা করুন, এমন কাপড় পরবেন। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। কয় রকম? মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। 1 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে, তার মানে কি বলেন, টাইট ফিট, ওই পোশাক মেয়েদের পরা হলো হারাম। তবে হ্যাঁ, পরতে পারো, পরতে পারো, ওর উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। এই ঈদের সময় অনেক বাপ তার মেয়েকে, 14 বছরের মেয়েকে একটা সালোয়ার কামিজ কিনে দিয়েছে, মুশারির থেকেও খারাপ। 3 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বেধর্মীদের মতো। তুমি যে ধর্মের মহিলা, অন্য ধর্মের পোশাক পরা তোমার জন্য হারাম। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো, অর্থাৎ তুমি মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, তুমি বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। এখানে অনেক ব্যক্তি আছে, মেয়েরা আছে বেটা ছেলেদের পোশাক পরে, আবার অনেক মেয়ে বেটা ছেলেও আছে মেয়ে সাজতে চায়। দেখবেন, সাজাবো, আরে বলুন না। আমার মা বোনরা দেখবেন 2 হাতে বালা পরে, মেয়েরা দেখবেন, ছেলেরা দেখবেন 1 হাতে বালা পরে। মা বোনেরা 2 কানে দুল পরে, অনেক ছেলে আছে 1 কানে দুল পরে। মা বোনেরা মাথায় রাখে বড় বড় চুল, ওদের রাখতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, নারী তোমার সৌন্দর্য চুলে, অর্থাৎ চুলটাকে কেটো না।
পুরুষরা দেখবেন ওইকে মাথায় বড় বড় চুল রাখে মেয়েদের মতো, আর ট্যাটু ফ্যাটু তো সব চলবেই না। আবার মহিলা দেখবেন অনেক মহিলাদের বড় বড় হাতে নখ থাকে, নখে কি নেল পালিশ বলেন, এটা চলবে না মা। ঠোঁটে ঠোঁট পালিশ, এগুলো চলবে না। অনেক মেয়ে ছেলে আছে ভরু ফেলাক করে, হারাম, চলবে না। পর চুল লাগানো চলবে না। অনুরোধ করে বলে যাচ্ছে এগুলো মানা না মানা আপনার ব্যাপার। ইসলামের আলোচনা করে গেলাম বাপ, সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে কথাগুলো বলে গেলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ এই কথাগুলো যদি আমি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে। আব্দুল্লাহ কিল মারুফ, তোকে দাওয়াত করে নিয়ে যাওয়া হলো আর তুই ওখানে কি কি বললি, এজন্য জবাব আমাকে আপনাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের হিসাব দিতে হবে, যুবক যৌবনের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও। হিসাব দেওয়ার জন্য এখানে বসুন। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে কথা বলেছি, আর দুই একটা কথা আপনাদেরকে বলবো। এই পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেকের যেতে হবে কবরে, কিয়ামতের মাঠে উঠতে হবে, এটা বিশ্বাস করেন আপনারা? আরে ভাই বলুন না। কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। এক নাম্বার প্রশ্ন হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে, আর দু নাম্বার প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। আল্লাহর হক সম্পর্কে কি প্রশ্ন হবে? আল্লাহ আমাকে আপনাকে বলবেন, এই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, যাকাত দিয়েছিলিস, ঈমান এনেছিলিস? তা আমি আপনি সেদিন মার খাবার ভয়ে বলবো মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, ইত্যাদি ইত্যাদি। তো দয়ালু দয়াবান আপনি যদি আজকের মাফ করেন তো ভালো, আর নইলে আমাদের সব গেল। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, শিরককারীর গুনাহ মাফ করব না, বাকি গুনাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারি, এটা আমার ইচ্ছা। আল্লাহ পাক আরো বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম